হ্যালো এভরিওয়ান, আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে ব্লগটা একটু অন্যরকম, কিছু অনলাইন শপিং করেছি। তো আমার যেমন শপিং করতেও ভালো লাগে, ঠিক সেরকম কেউ যদি শপিং করে সেটা আমার দেখতেও ভালো লাগে। আমার অনেক কিছুই কেনাকাটা হয়েছে, মানে এই গরমকালে রেগুলার ইউজের জিনিসগুলো। তো সেগুলো ভাবলাম একটু শেয়ার করবো। তিতলি বসেছে এখানে, কতটা কি শেয়ার করতে দেবে জানি না। তো তিতলি পেটে আসার পর থেকে আমার সেরকম বাজার হওয়া মানে যাওয়া হয়ে ওঠে না। তো সেক্ষেত্রে কি হয়, আমাকে বেশিরভাগ অনলাইনেই কিনতে হয়। আমি যতগুলো জামা কাপড় পরি সব অনলাইনেই কিনি। তাহলে আমি একটু শেয়ার করি কেমন কেমন এসছে, একটু দেখতেও ভালো লাগবে না। আমার যেহেতু দেখতে ভালো লাগে, হলো তোমাদের কারো কারো দেখতে ভালো লাগতে পারে, তো বা হেল্পফুল হতে পারে। তো এই জন্যই আর কি, জাস্ট ভালো লাগার জন্য আমি এটা শেয়ার করছি। আমার এটা ভালো লাগছে, শেয়ার করতে ইচ্ছা করছে, তাই শেয়ার করছি এটাই আর কি। তো তিতলি যেটা পরে আছে, এই যে এই জামাটা, এটাও কিনেছি অনলাইনে। এটা দুদিন আগে এসেছে। আর তার সাথে এই প্যান্টটা, এটার পেয়ার আছে, দেখাবো। তো এটাও অনলাইনে এসছে। ওই প্যান্টগুলো হচ্ছে এইগুলো। এই প্যান্টগুলো না এক একটা পড়েছে 58 করে, খুব কম দাম। এটা পরিয়ে দিয়েছি আজকে তিতলিকে। এই যে পরে আছে এই প্যান্টটা, একটা আছে গোলাপি রঙের, এই যে পিঙ্ক কালারের, বেশ ভালো প্যান্টগুলো, কালারগুলো বেশ সুন্দর না। তো তিতলির গুলোই আগে দেখায়। হ্যাঁ, তারপর তিতলির এইটা নিয়েছে 100 টাকা, এই ড্রেসটা নিয়েছে 100 টাকা। এটা এসেছে আজকে, যাই জন্য আজকে যখন এগুলো এলো তো তখনই আমার মাথায় স্ট্রাইক করলো, এগুলো তো শেয়ার করা যেতে পারে, তোমাদের সাথে বেশ ভালো লাগবে, আর আমারও বেশ ভালো লাগবে। দুপুরে শরীরটা ভালো ছিল না, তাহলে আমি ইভিনিং এ একটু শেয়ার করবো। আর এখন শরীর মোটামুটি আছে, ইঞ্জেকশন চলছে। মাঝে মাঝে শরীর খুব খারাপ করে, খুব ক্লান্ত লাগে, মাঝে মাঝে একটু ভালো লাগে। আজকে যখন এখন একটু ভালো লাগছে, তাই ভিডিওটা অন করলাম। এই যে এই গেঞ্জিটা রেগুলার ইউজের, ভালো তেমন হাইফাই কিছু নয়, রেগুলার ইউজের। খুব দুষ্টু হয়েছে জানো, চিলের মতো সারাক্ষণ চিৎকার করে, কখনো বলে না মা কি দাও, কিচ্ছু বলে না। খিদে পেলে চ্যা চ্যা করে যাবে, জল তেষ্টা পেলে চ্যা চ্যা করে যাবে, সারাক্ষণ চিলের মতো চিৎকার করে। আমার ওর নাম রেখেছি আমি চিল। ঠিক হয়েছে না নামটা? তিতলির নামটা, আমার মামামের নামটা ঠিক হয়েছে, তিতলির নামটা চিল 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 চিল। ঠিক আছে, এটা নিয়েছে 100 টাকা। এই টি শার্টটা 100 টাকা। তো দেখলাম বেশ ভালো ডিল, তো এটা অর্ডার করে দিলাম। মানে আমি যখনই দেখি, সার্চ করি মাঝে মাঝে, মানে আমাকে ফেসবুকে আমার নোটিফিকেশন চলে আসে। তো আমি দেখি যখন যেটা ভালো লাগে, দাম কমের মধ্যে, রেগুলার ইউজের, এগুলো আমি মানে বেশি, আমি অনলাইনে কখনো খুব বেশি দামের জিনিস কিনি না। কেমন আসবে না আসবে, আবার ফেরতও দেওয়া যায়, সেটা না, ইজি রিটার্ন পলিসি এখন সব অনলাইনে এতেই আছে। তো এগুলো ওই মাঝে মাঝে মাঠ ঘাটে নিয়ে যায়, তো তখন ওই ঘরের জামাগুলো এত নোংরা করে ফেলে না তিতলি, পরে পরে ওই ঘরের জামা কাপড় পরিয়ে আর নিয়ে যেতে ইচ্ছা করে না। অর্ডার করলে সব একসঙ্গে আসে না, দুদিন আগে কিছু এসছে আর আজকে কিছু এসেছে। এবার দেখাই তিতলির জুতোটা। এই যে এই জুতোটা খুব সুন্দর হয়েছে না, কালারটা খুব সুন্দর। আর ওটার দাম তো বললাম না, 100 টাকা। কিন্তু আমার যেটা মনে হচ্ছে একটু বড় এসছে, তো তিতলির হাঁটতে খুব একটা অসুবিধে হচ্ছে না। তো ওর বাবা বললো রিটার্ন করবে না, দেখা যাক, ও যদি অসুবিধা হয় এটা রিটার্ন করে এক সাইজ ছোট নিয়ে নেবে। ওর এখনো ট্যাগটা ওই জন্য লাগানোই রয়েছে, ইউজ করেনি। এই যে ট্যাগটা লাগানো, এটা 300, এটা একটু দাম নিয়েছে, তবে কোয়ালিটিটা ভালো। তো মানে এই জিনিসগুলো সফট, বাচ্চাদের যাতে পায়ে না লাগে। এটাও এই ইলাস্টিকটাও বেশ ভালো, এক একটা ইলাস্টিক হয় খুব লাগে, সেটা নয়, এটাও খুব সফট। তো এটার দাম একটু নিয়েছে 334 টাকা। আর একটা ছিল 200 টাকার। তো ওর বাবা বললো এই কালারটা খুব ভালো লাগছে, তো এটাই দাও। ঠিক আছে চলো। তো ওর বাবা এটা অর্ডার করেছে। আমার ইচ্ছে ছিল 200 টাকারটা নেওয়ার, মানে ওর তো দুদিন পর পর নষ্ট করে, কালার ফেড হয়ে যায়, ছোট হয়ে যায়। আর আমি এক সাইজ ছোট নিচ্ছিলাম, তোর বাবা এটা নিয়েছে, দেখা যাক, যদি পড়তে না পারে তাহলে রিটার্ন করে দেবো। আরো দুটো ড্রেস আসবে, তো সেটা আমার মনে হয় 2-3 দিনের মধ্যে আসবে। ওটাও সেই স্যান্ডো গেঞ্জি টাইপের, এই ধরনের হাত কাটা গেঞ্জি। একটার দাম 135 টাকা আর একটার দাম 200 টাকা। ওটা জামা প্যান্ট সেট। তো বেশ ভালো ডিল পেলাম। তো এগুলো কম দামি হলে না, কাপড় যদি মোটামুটি হয় তো এই 2-4 দিন পরবে, ফেলে দেবে। এগুলো খুব ভালো হয়, এগুলো খুব দামি। এর আগে আমি অন্যান্য জায়গায়, অন্যান্য শপিং মলে নিয়েছি, সব 300-400 টাকা করে এক একটা টি শার্টেই পড়ে যায়।
টি শার্টগুলো আমার একবার বা দুবার পরাতে ইচ্ছা করে না, নিজেরও ড্রেস তাই, যে একবার থেকে দুবার পরি তারপর আর কিন্তু ইচ্ছে করে না যে ওই ড্রেসগুলো আর পরি। তো আমার কখনোই ইচ্ছে করে না এখন। আগে 6-7 বছর আগে আমার মেন্টাল কনসেপ্টটা আলাদা ছিল, আমার কনসেপ্টটা আলাদা ছিল শপিং এ। এখন আমার কনসেপ্টটা আলাদা। আমার মনে হয় যে 300 থেকে 500 টাকার মধ্যে কিছু একটা কেনো টপ, আর জিন্স ওই 1000-এর ভেতরে, বা পালাজো কিনলে 300-400 এরকম, মানে একবার দুবার পরবো ফেলে দেবো এরকম। এই জিনিসটাই আমার ভালো লাগে। আর আগে আগে করতাম কি দামি দামি স্টোন বসানো, মানে স্টোন বসানো কোনোদিন পরিনি, মানে বেশ দামি ব্র্যান্ডের হলে বেশি ভালো লাগে। তো এখন অতটা দামি কিনি না, আমার 300, 400, 500, 600 এরকম বেশ ভালো লাগে। একবার দুবার পরার পর আমার যেটা হয়, আপনাদের সাথে কি হয় আপনারা বলবেন, কি করেন, কেমন দামের জামা কাপড় কেনেন আমার সাথে শেয়ার করবেন। আমার কিন্তু এই ধরনের জামা কাপড় ভালো লাগে, মানে খুব হালকা ফুলকা নিলাম 300, 400, 500 টাকার মধ্যে, ব্যাস পরলাম একবার দুবার, আর দ্বিতীয়বার কিন্তু আর পরতে ইচ্ছা করে না, মানে দ্বিতীয়বার পরলেও তৃতীয়বার পরতে আর ইচ্ছে করে না। তো আমার পলিসি এটাই, আমি খুব কম দামের জামা কাপড় কিনি। তো আমি তার আগে এবার আমি আমার জামা কাপড় শেয়ার করবো। আমি ফার্স্টেই শেয়ার করি এটা। এটা দেখেছেন আমি একটা ব্লগে পরেছিলাম, এই ড্রেসটা দেখেছেন উল্টো করে রাখা আছে, মানে কাঁচা হয়েছিল একবার। আমি ওই যে বললাম না অল্প অল্প দামে কিনে সব পরে ফেলি, ওগুলো রাখার কোনো সিন নেই। আর আগে আমার কনসেপ্ট আলাদা ছিল, আমি খুব ভালো ভালো জামা কাপড় কিনতাম আর রেখে রেখে পরতাম। এই টপটা ভালো না, বেশ কালারটা বেশ সুন্দর, সবাইকেই পরলে মানাবে, এত সুন্দর কালারটা। কিছু কিছু ড্রেস হয় তো সবার গায়ে মানায়, তো এই টপ, মানে এই টপটা নিয়েছি, এই টপটা নিয়েছিলাম। এই টপটা 196 টাকায় পেয়েছি। এত নরম না, পরে অল্প টাকায় পেয়ে গেলাম, দুবার চারবার পরবো, পয়সা উসুল হয়ে গেল, মানে এরকম। তো এটা বেশ ভালো লাগে আমার। আর এই পালাজোটা, এটা দেখেছেন ওই ব্লগটাই আমি পরেছিলাম, একটা ব্লগ শেয়ার করেছিলাম, সেখানে আমি এই ড্রেসটা পরেছিলাম। তো অনেকেই দেখে থাকবেন, যারা ব্লগটা দেখেছেন তারা হয়তো দেখে থাকবেন এই ড্রেসটা। এটা একটা পালাজোটা কালারটা কি সুন্দর না, কালার কম্বিনেশনটা। এই যে খয়েরির ওপরে একটু, মানে এটা যেহেতু ডিপ কালার আর লাইট কালারে একটা সাদা কালার দেওয়া আছে, বেশ ফুটে উঠছে, ব্রাইট হয়েছে কালারটা, বেশ ভালো লাগছে। বেশ ভালো, এটার ফিটিংসটা খুব সুন্দর। এখানে একটা হুক দেয়া আছে, এই যে হুকটা দেখা যাচ্ছে, এই যে একটা হুক দেয়া আছে, আর এখানে একটা চেন আছে, তো যার জন্য ফিটিংসটা খুব সুন্দর হয়। এই যে চেনটা টেনে দিলাম, ফিটিংসটা খুব সুন্দর হয় পরলে। এটার দাম নিচ্ছে মাত্র 240 টাকা। আমার এত ভালো লাগলো, আমি সঙ্গে সঙ্গে অর্ডার করে দিলাম। আর দুবার চারবার পরবো, পয়সা অবশ্য ব্যাস ফেলে দেবো। এটা পরে নিয়েছি এই 2-4 দিন আগেই এসে, মানে 5-6 দিন আগে এসেছে, সেই দিন যেদিন এসেছে সেদিনই এটা পরে আমি ব্লগটা বানিয়েছিলাম। এটা পুরো কটনের, এটা কিন্তু কটনের ছিল না, এটা পুরো কটনের। কি সুন্দর এই পালাজোটা, এটা আমি খুব কষ্টে পেয়েছি, প্রায় দেখতাম এটা আউট অফ স্টক। এখন একটাই আছে, মানে একটাই পিস আছে, সঙ্গে সঙ্গে আমি এটা অর্ডার দিলাম। তো এটার দাম কিন্তু প্রথমে 210 টাকা ছিল, তারপর বেড়ে দেখলাম 238 টাকা হয়ে গেল। তো অগত্যায় আমাকে 238 টাকা দিয়ে কিনতে হয়েছে, যেহেতু এটা আমার খুব পছন্দের। কালারটা কি সুন্দর দেখুন, সামনে একটু ফিতে টিতে দেওয়া আছে। এগুলো প্রয়োজন পড়ে না, এগুলো শো এর জন্য, বেশ ভালো লাগবে দেখতে। এগুলো পরে যদি আমি পরে দেখাতে পারতাম তাহলে বেশি ভালো লাগতো। তো চেষ্টা করবো এই ড্রেসগুলো পরে একটা ছবি দেওয়ার। তো এখন জাস্ট দেখিয়ে দিচ্ছি। এটা 238 টাকা নিয়েছে, কিন্তু এটা 2-3 দিন আগেই এটা দাম ছিল 210 টাকা। তো দেখলাম আউট অফ স্টক হয়ে গেছিল, তারপরে আবার দিয়েছে, তখন দেখলাম 238 টাকা। এরা বাড়িয়ে দেয়, এই মালগুলোর দামই বাড়িয়ে দেয়। আমি বেশ কিছু জামা পেয়েছি যেগুলো আবার দাম বেড়ে গেছে, দেখাচ্ছি। এই যে পাজামাটা, সোজা, এই যে পাজামাটা ইয়েলো কালারের। আমি কোন ড্রেসের সাথে কোনটা পরবো, মানে কোন পাজামার সাথে কুর্তি পরবো সেভাবে কিন্তু আমি কিনি না। আমার যেটা পছন্দ হয়, একটা পাজামা পছন্দ হলো নিয়ে নিলাম, একটা কুর্তি পছন্দ হলো আমি নিয়ে নিলাম, তখন মানে দেখি যে কোনটার সাথে কোনটা পেয়ার করে পরা যায়। আমি যখন এই দুটো কিনেছিলাম, এটা কিন্তু পেয়ার করে কিনিনি, এটা আলাদা আলাদা কিনেছিলাম। তখন দেখলাম যে, তারপরে দেখলাম যখন এটা এলো, দেখলাম যে এটার সাথে এটা বেশ ম্যাচ করে যাচ্ছে, তো পরলাম, বেশ ভালো লাগছে। তো এভাবে আমি কিনি এখন, যেটা করি আর কি। আগে ম্যাচ করে টোরে কেনা হতো, মানে সালোয়ার ম্যাচ, পাজামা ম্যাচ, ওড়না ম্যাচ,
তো এখন মানে ওইসব করি না, যেটা যখন পছন্দ হয় নিয়ে নিই, তারপরে পেয়ার করে দিই, উল্টো পাল্টা পরে নিই, যা লাগবে লাগবে, উল্টো পাল্টা একটা পরে নিই আর চলে যায় তাতেই আর কি। এই পাজামাটা, এই যে পাজামাটা দেখতে পাচ্ছেন, এই যে এই পাজামাটার পায়ে একটু একটু ডিজাইন করা আছে, কি বলে এই ডিজাইনগুলোকে আমি জানি না, এগুলো সম্পর্কে আমার খুব একটা বেশি নলেজ নেই। আবার এখানে একটু কাটা আছে, তো পরেছিলাম, খুব সুন্দর ফিটিংস, এটা মানে এত ভালো লাগছে ফিটিংসটা যে কি বলবো, খুব সুন্দর পাজামাটা, কালারটাও খুব সুন্দর, যে কোনো ড্রেসের সাথে পরা যাবে, দেখবো কোনটার সাথে পরা যায়। তো এটার দাম নিয়েছে আমার 350 টাকা, এটার দাম 300 ছিল, তখন আমি নিইনি, যে নেবো নেবো করে নিলাম না, দিয়ে তারপর খুঁজে পাচ্ছিলাম না, তারপর আবার দেখছি দিয়েছে, তখন দেখছি 350 দিয়েছে, তখন আমি নিলাম, খুব পছন্দ হয়েছে। আমার একটা পাজামা দরকারও ছিল, দরকারে আমি কিনি, বেশিরভাগ জিনিস যা কিনেছি সব দরকার, এরকম না যে আমি কিনে রেখেছি যে তুলে রেখে দেবো, কিনলাম তুলে রেখে দেবো, কখনো ইচ্ছা হবে পরবো, এরকম করে কিন্তু আমি কিনি না, আমার এখন দরকার। দেখছি কুর্তি টুর্তি নেই আমার, কিছু মানে কুর্তি লাগবে, কিছু পাজামা পালাজো লাগবে, তো তখনই এগুলো অর্ডার করলাম। তিতলির ক্ষেত্রেও তাই, তিতলির জামাগুলো সব ও কালি কালি করে ফেলেছে, স্কেচ পেনগুলো দিয়েছিল ওর বাবা কিনে, সব দিয়ে কালি কালি করে ফেলেছে, এবার বাইরে গেলে ওইগুলো পরা যায় না, আর বেশি নতুন নতুন জামা কাপড়গুলো না পরে খুব গরম লাগে, যেগুলো খুব ভালো একটু আর কি। তো এই ধরনের গেঞ্জি, এই ধরনের হাত কাটা গেঞ্জিগুলোর জন্য কয়েকটা অর্ডার করলাম। আমার ক্ষেত্রেও সেম, এবার আমার পাজামা পরতে একটু অসুবিধা হবে এখন প্রেগনেন্সিতে, তাই আমি ভাবলাম একটু পালাজোগুলো অর্ডার করি, পালাজোগুলো পরে না খুব আরাম, তো ওই জন্য পালাজো দুটো অর্ডার করলাম, আর একটা পাজামা নিলাম, যেহেতু এই পাজামাটা খুব পছন্দ হয়েছে, আর খুব ভালো ডিলে পেয়ে গেলাম 350 টাকায়, একটু কাজ ফাজও আছে, কাপড়টাও খুবই সফট, আর মানে আমার ফিটিংসটাও খুব সুন্দর হয়েছে, আর এই কালারের আমার একটাও ছিল না, তাই একটা নিয়ে নিলাম। আর এটা 350 টাকা দাম ছিল, এখন দেখছি এটার দাম 560 টাকা। তো এই ডিলগুলো লক্ষ্য রাখলে কিনতে বেশ ভালো লাগে, যখন দেখি যে আমি কম দামে পেয়েছি, এরপরে দাম বেড়ে গেছে, তখন নিজেকে খুব লাকি মনে হয় না? শপিং করতে গেলে, বাজার করতে গেলে যদি 1 টাকা 2 টাকা বাঁচে, কি মনে হয় না নিজেকে লাকি? অথচ আমাদের কত টাকা কত দিকে বেরিয়ে যায়, মানে এইগুলো একটা মানুষের নেচার আর কি। একটা টপ আছে, এই টপটা আজকে এসেছে, এটা ঘরে পরার জন্য আমি নিয়েছি, খুব হালকা ফুলকার ওপর, হাত কাটা টপটা, হাত কাটা, কিন্তু মানে গলার কাছে একটু লেস দেয়া আছে, এই যে গলার কাছে একটু লেস দেয়া আছে, তাই হাত কাটা পরলেও খারাপ লাগবে না দেখতে, যার জন্য এটা নিলাম। আর কালারটা কি সুন্দর দেখুন, আকাশের ওপর এই খয়েরি আর হলুদের কম্বিনেশন আছে, এরকম ড্রেস কিন্তু এই কালারের আমার নেই, এটা ঘরেই পরবো বেসিক্যালি, যেহেতু হাত পাতে এরকম কাটা, এই যে হাত কাটা, অথচ গলায় একটু এরকম লেস দেয়া আছে এই ধরনের, তার জন্য অতটাও মানে লাগবে না, খুব একটা হাত কাটা লাগবে না দেখতে, জামাটা বেশ কমপ্লিট লাগে, ভালো লাগে। দেখাচ্ছি একবার তুলে, এই যে জামাটা একটু কেমন টাইপের, মানে গলা এটা লেস, আর এটা হচ্ছে হাত কাটা, বললাম না ঘরে পরার বেসিক একটা জামা, তো খুব একটা দাম না, এটার দাম 180 টাকা মাত্র, মাত্র 180 টাকা। কাপড়টা কিন্তু খুব সফট, এটাই হচ্ছে বেশি ব্যাপার, যে আমাকে 180 টাকা কি দেবে, তাই না বলুন? কিন্তু কাপড়টা খুব সফট পেয়েছি, নাহলে রিটার্ন করে দিতাম, ভালো না পেলে রিটার্ন করে দিতাম। দেখলাম সফট, আর কালারটাও ভালো, তো পরে সেরকম দেখিনি, যেহেতু আজকে এসেছে। হচ্ছে টপটা, ঘরে পরবো মাঝে মাঝে, 2-4 দিন পরলেই তো পয়সা উসুল। তো এই ধরনের কিছু জামা কাপড় আমার দরকার ছিল, তা আমি এটা অর্ডার করলাম। খুব একটা ভালো ভাঁজ করতে পারি না, ঠিক বলবো না, পারি, কিন্তু আমার ভালো লাগে না ভাঁজ করতে, আমার এই ধরনের কাজগুলো করতে ভালো লাগে না। আমার যেটা ভালো লাগে, মানে আমার হবি হচ্ছে রান্না, আমার রান্না করতে না, রান্না বলতে ওই থোর বড়ি খাড়া বড়ি থোর রান্না নয়, মানে প্রত্যেকদিন ডাল ভাত তরকারি ভাজা 5 তরকারি করবো এই ধরনের রান্না নয়, মানে বিভিন্ন রকম মানে নতুন নতুন রান্না বা এক্সপেরিমেন্টাল রান্না, এই ধরনের রান্না করতে, চিকেন রান্না করতে বেশ ভালোবাসি। কিন্তু এখন তো রেসিপি আসবে না, আমি একটাও রান্না বান্না করি না, উনুনের কাছে যাওয়া বারণ, বেড রেস্টে আছি, তো আমি রান্না বান্না করি না, তা এখন রেসিপি আসবে না চ্যানেলে। তো ডেইলি ব্লগের মধ্যে মাঝে মাঝে এইসব কিছু একটা, মাঝে মাঝে কিছু একটা কন্টেন্ট রাখবো, মানে এটা আমার খুব ইচ্ছে ছিল এই জামা কাপড় শেয়ার করার, তো 2-4টে করে আসছে, তো 2-4টে কি শেয়ার করবো, একটা ব্লগ বানাবো যেখানে আমি পুরো সবকিছুই শেয়ার করবো। এটা না খুব শোবার কুর্তি, যেমন পরে আরাম, দেখতেও কিন্তু খুব শোবার লাগছে, যখন আমি পরছি এটা দেখতেও খুব শোবার লাগছে। আর এটার লেন্থটা হচ্ছে নি লেন্থ, এই যে এটা কিন্তু নি লেন্থে, হ্যাঁ। কালারটা দেখুন কি সুন্দর শোবার কালার,
সেই খাদি কাপড়ের মতো অনেকটা, খাদি মনে হয় এটা, কিন্তু জয়পুরি কি একটা লেখা ছিল। অত তো জামা কাপড় বুঝি না, দেখতে ভালো লাগলো নিয়ে নিলাম। কাপড়ের কালারটা দেখুন কি সুন্দর, কম্বিনেশনটা খুব সুন্দর। এটা এবং পরছি, এত সোয়ার লাগছে আর পরেও খুব আরাম। এটার মনে হয় দাম 550 টাকা এরকম নিয়েছে। এটার সাথে আবার একটা বেল্ট আছে, দেখাচ্ছি। এই যে কোমরে এই বেল্টটা একটু ডিজাইন করে, যারা ওই যে চুলের ফিতে যেমন ডিজাইন করে বাঁধা যায়, সেরকম এই বেল্টটা ডিজাইন করে কোমরে বেঁধে দিলে দুর্দান্ত লাগবে দেখতে। কুর্তি ছিল না জানেন, বহুদিনের সব পুরনো পুরনো কুর্তি, আর পরে গরম লাগছে। আগে সেই মাঝখানে উঠেছিল না 3/4 এত দূর হাতা, আবার এত দূর হাতা, তো এই কুর্তিগুলো আমার বেশি আছে। আমার ইচ্ছা ছিল এত দূর আর এত দূর নেন, তো সেটা করতে গিয়ে আমি এগুলো কিনেছি। মানে আমার মানে এখন গরম, মানে এত গরম লাগে না, এই টাইমটা একটু বেশিই গরম লাগে। তো জামা যখন ডাক্তার দেখাতে যাই, তো কোন কুর্তি পরবো, যেটাই পরি সেটাতেই আমার গরম লাগে। তো আমি এইগুলো কিনেছি, এই টপগুলো পরে যাই। এর আগের দিন ডাক্তার দেখাতে গেছি, তখন এই পালাজোটা পরে গেছিলাম, কি আরাম। এখানায় গেলেই তো সেই 3-4 ঘন্টার লেট। যতই অনলাইনে নাম লিখিয়ে যায় বা নাম লেখানোর পর জানতে চাই যে কটার সময় যাব, তাছাড়া অনলাইনে নাম লিখেছি সেখানেও দেখাচ্ছে আমাদের টাইম স্লটটা যে কটা থেকে আমাদের দেখবেন ডাক্তারবাবু, তারপরেও দেখি ওখানে 2-3 ঘন্টা লেট। বসে থাকা যায় এই শরীর নিয়ে, শরীর খারাপ করে। তারপরে আবার যদি জামা কাপড় একটু গরম লাগে না, তখন আরো গরম লাগে। যতই এসি চলুক ডাক্তার চেম্বারে, অনেক মানুষ থাকে তো, এসির হাওয়াটা গায়ে লাগে না, প্রচন্ড গরম লাগে। তো আমি এই জামাগুলো ইচ্ছা করে এখন কিনলাম, যে আমি আগের কুর্তিগুলো একটাও পরতে পারছি না, প্রচন্ড গরম লাগছে। তো এগুলো একটু কিনলাম, দেখলাম বেশ এগুলো নরম, পরে বেশ আরাম, সফট। আমি কিনে ফেলি, চটপট কয়েকটা কিনে নিয়েছি, দামও কম, 2 দিন পরবো। ভালো মেটেরিয়াল যদি ভালো নাও হয়, আমি তো এখন একবারও কাচিনি, ওটা কেচেছি, এই পালাজো আর এই পালাজো আর এটা কেচেছি, কিন্তু এই দুটো সেট রং ওঠেনি, কিন্তু বেশ ভালো। এই শপিংগুলো করলে না মন বেশ ভালো হয়ে যায় না। আর একটা জিনিস, সব দেখানো হলো, আর একটা জিনিস যেটা হচ্ছে ব্যাগ। এই যে আমার হাজব্যান্ড এটা কিনেছে, এটার দাম আমি জানি না, ও আমাকে দাম বলেনি, তবে এটা 50% অফে পেয়েছে। ব্যাগটা খুব সুন্দর না, এটা কিন্তু ল্যাপটপও রাখা যাবে এই ব্যাগটা। এই যে এই ব্যাগটা বেশ সুন্দর না কালারটা, এটা ও শপিং করেছে, আমাকে দেখাও নি, জিজ্ঞেসও করেনি, এটা সারপ্রাইজ গিফট বলতে পারেন। তো আমার বেশ পছন্দ হয়েছে। তার এটা হচ্ছে অনেক লম্বা একটু, মানে এই যে কি বলবো এটাকে, ফিতেটা, মানে সাইডে ঝোলানোর যে ফিতেটা, সেটা বেশ লম্বা। তো এটা এইভাবে নিতে হবে, মানে এই সাইড করে। আর এর মধ্যে ল্যাপটপও রাখা যাবে, এই যে ল্যাপটপ রেখে, এই যে একটা ফিতে আছে, ল্যাপটপটা ভরে দিয়ে ফিতে দিয়ে মানে এই করে রাখা যাবে। এই বুড়ি পাক্কা বুড়ি, এ কিন্তু যা দুষ্টু হয়েছে তিতলি, মানে ওকে আমি তো সেইভাবে একটু বাইরে থেকেও নিয়ে যেতে পারি না, ঘরে থেকে থেকে আরো চিড়চিড়ে হয়ে গেছে, পুরো এর নাম চিল রেখেছি আমি। এত চেঁচাই মাঝে মাঝে, মানে কোনো কিছু দরকার তো একবারও বলবে না, কিন্তু ও জানে কিন্তু সবকিছু। যে বাচ্চা 6 বলতে পারে ভালো করে, সে কি কথা বলতে পারবে না? কিন্তু বলবে না, এ প্রচন্ড দুষ্টু হয়েছে। আমি ভাবতে পারিনি তিতলি এত দুষ্টু হবে, আবার শুনছে সবকিছু, যে কি বলছে মাম্মাম, সবকিছু কিন্তু শুনছে, কিন্তু কিছু বলছে না। মাম্মামটা এত দুষ্টু কেন? এখানে এম করছি, তিতলি মনে হয় টাটা বাবাই করবে না, খুব দুষ্টু হয়েছে। কখন যে ওর মুড থাকে, এখন আবার মুডের ওপর। আগে তাড়াতাড়ি, আগে নতুন নতুন শিখেছিল তো, সবসময় টাটা বাবাই করতো।